কাজ করছি। আরে বেটা পানি দাও, আমার গলা শুকিয়ে যাচ্ছে। ও আল্লাহর বান্দা, একটু ধৈর্য ধরো, আমি জরুরি কাজ করছি। এত বড় গাড়ি, এত কল লাগানো আছে, একটু নিজে গিয়ে খেয়ে নাও। আরে বেটা পানি দাও, আমাকে জোর তৃষ্ণা লেগেছে, না হলে আমি মরে যাব। আরে এ বুড়ো যতক্ষণ না মার খাচ্ছে শুনবে না। এত জরুরি অফিসের কাজ করছি, আমাদের ডিস্টার্ব কি আছে, আমাকে পারছো না? বাঁচাও। পানি দাও করছো, যাও আমার ঘর থেকে বেরিয়ে যাও। আরে জুম্মান চাচা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আরে এই অবস্থা তোমার কে করেছে? হুজুর, আমার বেটা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আচ্ছা জুম্মান চাচা, তোমার ছেলে তোমাকে মেরেছে কেন, আর কেনই বা ঘর থেকে বার করে দিয়েছে? মৌলানা সাহেব, আমাকে জোর তৃষ্ণা লেগেছিল বলে একটু পানি চেয়েছিলাম, আর মেরে ঘর থেকে বের করে দিয়েছে। ঠিক আছে জুম্মান চাচা, তোমার ছেলে এখন বাড়িতে আছে, চলো আমি তোমার সাথে গিয়ে ওকে বোঝাবো কেন তোমার সাথে এরকম ব্যবহার করেছে। আরে শেখ মস্তান সাহেব, তুমি তোমার আব্বার সাথে এরকম ব্যবহার করেছে কেন? আর জুম্মান চাচাকে মেরেছে কেন, আর কেনই বা ঘর থেকে বার করে দিয়েছো? হুজুর, আমাকে এই বুড়ো অনেক ডিস্টার্ব করে। আমি অফিসের কাজ করছিলাম, তাই নিজে গিয়ে পানি খেতে পারে না। আরে শেখ মস্তান সাহেব, তুমি তোমার আব্বার সাথে খুব খারাপ ব্যবহার করেছো, এটা করা তোমার ঠিক হয়নি। তুমি একবার চিন্তা করো তো, তোমার যখন ছেলে মেয়ে হবে তোমাকে কত ডিস্টার্ব করবে। আজ শুধু তোমার আব্বা তোমার কাছে একটু পানি চেয়েছে বলে তুমি তোমার আব্বার সাথে এরকম ব্যবহার করেছো। তোমার তো সব থেকে বড় কাজ ছিল অফিসের কাজগুলো ছেড়ে দিয়ে তোমার আব্বাকে পানি দেওয়া উচিত ছিল। তোমার হয়তো জানা নেই, আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার ইবাদত করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মাতা পিতা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমাদের ব্যবহারে যেন না তারা শব্দ না করে, আর তোমরা যেন না তাকে ধমক দেখাও, আর শ্রদ্ধা সম্মানের সাথে ব্যবহার করো, আর তার খিদমত করো। এই জন্য আমার ভাই, তুমি তোমার কাজের প্রতি ঘৃণা করো, আর তোমার আব্বার কাছে ক্ষমা চাও। আব্বা, আমাকে মাফ করে দাও। এখান থেকে তোকে আমি কখনো মাফ করব না। আরে জুম্মান চাচা, তুমি ওকে মাফ করে দাও, ও ছোট ছেলে তো বুঝতে পারেনি। ঠিক আছে মৌলানা সাহেব, আপনি যখন বলছেন আমি মাফ করে দিয়েছি। আচ্ছা জুম্মান চাচা, একটা কথা বলেন তো, আপনি কি আপনার ছেলেকে দুনিয়াবি শিক্ষার সাথে সাথে দ্বীনি তালিম দিয়েছিলেন? মৌলানা সাহেব, আমি তো আমার ছেলেকে দ্বীনি তালিম দিইনি, শুধু দুনিয়াবি শিক্ষা দিয়েছি, এই চিন্তা করে যে ভালো ডিগ্রি করে বেশি পয়সা কামিয়ে আমাকে আরামের সাথে রাখবে, কিন্তু তা তো হয়নি, তার উল্টো হয়ে গেছে। আমাদের কোনো কথাই শুনে না, শুধু ওর বিবির কথা শুনে। এই তো জুম্মান চাচা, এইটাই তো আপনার সব থেকে বড় ভুল। আপনি তো আপনার ছেলেকে দুনিয়াবি শিক্ষার সাথে সাথে দ্বীনি তালিম দিতে পারতেন, তাহলে বুঝতে পারতো আম্মা জান আর আব্বা জানের মর্যাদা কতটা। এই দেখেন জুম্মান চাচা, আপনার মহল্লায় এত বড় মাদ্রাসা, মাদ্রাসা তালিমুল কোরআন, দূর দূর থেকে ছেলেরা পড়াশোনা করতে এসে হাফেজ ও কারি হয়ে যায়। তারা তাদের মাতা পিতার সাথে কিরকম ব্যবহার করছে দেখবে যান। মৌলানা সাহেব, আমার তো ভুল হয়ে গেছে, এখন আপনি সবাইকে বলে দেন প্রথম যেন দ্বীনি তালিম দেয়, তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার যা বানাবে বানা, না হলে আমার মতো হবে যেটা আমার সাথে হয়েছে। ঠিক আছে মৌলানা সাহেব, আমি এখন আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।